সমৃদ্ধি অ্যাকাউন্ট অথবা এসএসএ অ্যাকাউন্ট যেটা বলা হয়, ঠিক আছে। তো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে এখন কারেন্ট রেট চলছে 8.2। এটা কিন্তু 2023-র রেট, 2024 এখন এটার রেট হবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 8.2, ঠিক আছে। ইন্টারেস্ট রেট কিন্তু বেড়েছে। তো এটার হচ্ছে কারা যোগ্য প্রথমে সেটা বলি। তো প্রথম কথা হচ্ছে এখানে এটা মেনলি খোলা হয় যে কোনো মেয়ে ছেলের নামে, বাচ্চা মেয়ের নামে যার বয়স 10 বছরের কম, ঠিক আছে। তো সেই বাচ্চার কি কি লাগে না, বাচ্চার আধার কার্ড লাগছে এখন, এবং মা বা বাবা যে কোনো একজন ওনার সঙ্গে থাকবেন আপাতত, ওনার মানে বাচ্চার 18 বছর না হওয়া পর্যন্ত। তো সেখানে বাবা বা মা যে থাকবে তার আধার, প্যান এবং সে বাবা বা মায়ের 5 কপি মতো ফটো অল টোটালি লাগবে। তো এটা হচ্ছে কথা। আর বাচ্চাটার শুধু অরিজিনাল বার্থ সার্টিফিকেটের 1 কপি এবং আধার কার্ডের 1 কপি, ঠিক আছে। আধার কার্ড কিন্তু মাস্ট করে দিচ্ছে এখন, আধার কার্ড আপনাকে করাতেই হবে বাচ্চা, তা নাহলে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এখন খুলতে পারবেন না। আচ্ছা, মিনিমাম 250 টাকা দিয়ে 250 রুপিস দিয়ে অ্যাকাউন্টটা খোলা যায়, এবং একটা ফিনান্সিয়াল ইয়ারে 1,50,000 পর্যন্ত আপনি জমা রাখতে পারেন, এবং ডিপোজিটটা হবে 50 টাকার গুণিতক। তো একটা ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে অনেকেই হয়তো বোঝেন, তবু যারা জিনিসটা সম্বন্ধে পরিচিত নন ব্যাংকিং সেক্টরে বা আপনার পোস্ট অফিস সেক্টরে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে 1 এপ্রিল টু নেক্সট ইয়ারের 31 মার্চ পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ বছর শুরু হয় কিন্তু 1 এপ্রিল থেকে কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে, এবং সেটা মার্চের 31 তারিখে গিয়ে শেষ হয়, ঠিক আছে। তো এটা কারেন্ট রেট যাচ্ছে 8.2, এবং একটা ফিনান্সিয়াল ইয়ারে 1,50,000-এর বেশি আপনি রাখতে পারবেন না, ঠিক আছে। তো অর্থাৎ প্রতি বছর আপনি 1,50,000 ম্যাক্সিমাম রাখতে পারেন একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে। আর প্রথমে 250 টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আচ্ছা, এখানে কে কে অ্যাকাউন্ট খুলতে পারে না, একজন গার্জেন, অর্থাৎ মেয়েটার বাবা বা মা, যে বাচ্চা মেয়েটির কথা বলা হয়েছে যার বয়স 10 বছরের কম হতে হবে, তার বাবা মা আহ, খুলতে পারে। Only one account can be opened in India, either in post office or any bank in the name of the girl child। অর্থাৎ আপনি ব্যাংকেও খুলতে পারেন, পোস্ট অফিসেও খুলতে পারেন, কিন্তু গোটা ভারতবর্ষে সেই মেয়েটির নামে একটাই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট হবে। দুখানা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কিন্তু একই মেয়ের নামে হবে না। এরপর আছে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কতজন মেয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম খোলা যায় একই বাবা মায়ের। ধরুন আপনার পরপর 3টে মেয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি দুখানা মেয়ের জন্য পাবেন, ঠিক আছে। তো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে ম্যাক্সিমাম 2 গার্লের, মানে একটা ফ্যামিলিতে ম্যাক্সিমাম দুখানা মেয়ের জন্য আপনি জিনিসটা পাবেন। কিন্তু এতেও ছাড় আছে, যদি আপনার একটা মানে দুখানা মেয়ে যদি একসঙ্গে জমজ হয়, সেই ক্ষেত্রে দুখানা মেয়ের জন্য পেলেন, প্লাস পরে আবার একটা মেয়ে হলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দুখানাই পাবেন। অর্থাৎ যদি যমজ সন্তানের ক্ষেত্রে সেই দুখানা মেয়েকে একটাই হিসাবে গণ্য করা হবে, তখন কিন্তু আপনি যদি পরে আবার একটা মেয়ে হয় সেক্ষেত্রে 3টের মধ্যে পাবেন, এবং যদি 3খানা মেয়ে যদি একসঙ্গে কারোর হয় সেই ক্ষেত্রেও কিন্তু সে 3টে মেয়ের জন্যই পাবে, ঠিক আছে। নেক্সট যে পয়েন্টটা, ডিপোজিটটা কি না, ডিপোজিটটা হচ্ছে যে অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে মিনিমাম 250 টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারেন। বই কিন্তু 250 টাকা মিনিমাম দিলেই বই এসে যাবে। এরপরে বইটা দেওয়ার পরে আপনি প্রতি মাসেও রাখতে পারেন, বছরে একবারও 1,50,000 টাকা রাখতে পারেন, আপনি গোটা বছরে 1,000 টাকাও রাখতে পারেন, গোটা বছরে 500 টাকাও রাখতে পারেন, আপনার যেমন সামর্থ্য সেরকম অনুসারে রাখতে পারেন। কিন্তু মিনিমাম একটা ফিনান্সিয়াল ইয়ারে 250 টাকা আপনাকে জমা দিতেই হবে, না হলে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনাকে 250 টাকা জমা করতেই হবে, এটা মনে রাখবে। অর্থাৎ গোটা বছরে মিনিমাম 250 টাকা আপনাকে ওই অ্যাকাউন্টে ফেলতে হবে, ঠিক আছে, একবার, ঠিক আছে, না হলে কিন্তু অ্যাকাউন্টটা থাকবে না। ডিপোজিট ক্যান বি মেড ম্যাক্সিমাম আপ টু কমপ্লিশন অফ 15 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ওপেনিং। আপনি যবে থেকে খুলবেন তার 15 বছর পর্যন্ত আপনি ওইখানে টাকা জমা রাখতে পারেন। আচ্ছা, এর কিভাবে টাকা জমা রাখবেন, 15 বছরটা কিভাবে ক্যালকুলেট হবে, এটা আমরা নেক্সট ভিডিওতে বলছি, না হলে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে।